সেবার ছিল পাক খান সেনার দালাল ইয়াহিয়া খান, এবারে পাকিস্তান আমেরিকার দালাল ইউনুস। সালটা ছিল 1971, মাসটা ডিসেম্বর। সেবার ক্যাঙ্গারু কোর্ট বসিয়েছিল বর্বর খান সেনার মাথা ইয়াহিয়া খান। 4 ডিসেম্বর 1971 পাকিস্তানের খান সেনার সামরিক ট্রাইব্যুনাল ফাঁসির সাজা ঘোষণা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এরপরই ভেঙে যায় পূর্ব পাকিস্তান, জন্ম হয় নতুন দেশ বাংলাদেশে। শুধু পূর্ব পাকিস্তানের ভেঙে যাওয়াই নয়, মুজিবুর রহমানের ফাঁসি ঘোষণা থেকেই কার্যত উল্টে গিনতি শুরু হয় খান সেনার কসাই ইয়াহিয়া খানের। 4 ডিসেম্বর মুজিবুর রহমানের ফাঁসি ঘোষণা করেছিল পাকিস্তানের কসাই আর রাজাকারের দল। ঠিক এর 12 দিন পর 16 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মিত্রবাহিনীর কাছে পরাজিত হয়ে সই করে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল ইয়াহিয়া খানের বাহিনী। ইউনুসের হাতে অবশ্য এখনো 12 দিন আছে। সেবার ভারতের পূর্বাঞ্চলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার সামনে বসে পরাজিত হওয়ার সই স্বাক্ষর করেছিল রাজাকারের জেনারেল আমির আব্দুল খান নিয়াজি। অনেক বছর হলো বাংলাদেশের রাজাকাররা, মৌলবাদীরা এতটুকুও বদলায়নি। অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি রাজাকার পাকিস্তানের দালালরা। এদের মনে নেই যতবার এরা পাকিস্তানের হয়ে বাংলাদেশে মানুষ মারতে গিয়েছে, বঙ্গবন্ধু বা তার পরিবারকে যতবার ফাঁসি দিতে খুন করতে গিয়েছে এই রাজাকাররা। তারপর কয়েক দশক মুছে গিয়েছে এই রাজাকাররা। ক্ষমতায় বসার পর থেকেই বিচারের নামে প্রহসন চালিয়েছে ইউনুস গ্যাং। সেই প্রহসনের তালিকায় নতুন নাম শেখ হাসিনার বিচার। গত বছর আগস্টে বাংলাদেশে যখন রাজাকার জামাত দাপাদাপি করছিল, তখনই আর শক্ত হাতে তাদের ঘুরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। মানবিক হতে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য সাময়িক বিপদ ডেকে এনেছেন শেখ হাসিনা। ইউনুস হয়তো আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ছেড়ে পালাবে, কিন্তু ইউনুসের উস্কানিতে লাফিয়ে বেড়ানো জামাতিরা কোথায় পালিয়ে বাঁচবে? 1971-এ ইয়াহিয়া খানও ভেবেছিল বঙ্গবন্ধুকে ফাঁসি দিয়ে বাংলাদেশের মানুষকে মেরে শাসন চালিয়ে যাবে। বাংলাদেশের মানুষ তা হতে দেননি। এবারেও সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। 1971-এর পর বঙ্গবন্ধু একবার বলেছিলেন, ইয়াহিয়া খান এতটাই ভয় পেয়েছিল যে ক্ষমতা ভুট্টোর হাতে দিয়ে সরে যাওয়ার আগেই 1971-এর অক্টোবরে তড়িঘড়ি বঙ্গবন্ধুর ফাঁসি কার্যকর করতে চেয়েছিল। তারপর ডিসেম্বরেও সে চেষ্টা হয়েছিল। নিয়াজির মৃত্যুর খবর রটিয়ে জেলেই শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার চক্রান্তও হয়েছিল, কিন্তু কোনোটাতেই শেষ রক্ষা করতে পারেনি রাজাকাররা। যা খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীর যে অংশের উপর ভরসা করে খুন লাশের রাজনীতি করছে ইউনুস, সেই সেনাবাহিনীর এক বড় অংশ যে কোনো সময় বিদ্রোহ করতে পারে ইউনুসের বিরুদ্ধে। আওয়ামী লীগ সমর্থক সাধারণ বাংলাদেশিরাও তৈরি ইউনুসের অর্থনৈতিক শাসনকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার জন্য। ইউনুসপন্থীরা যাতে একবার নিজেদের রাজাকার প্রপিতামহদের ইতিহাসটা পড়ে নেয় ভালো করে। 4 ডিসেম্বর 1971-এর পর ঠিক কি হয়েছিল রাজাকারদের সঙ্গে? কথায় বলে ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটায়। সেই রকমই 1971-এর পুনরাবৃত্তি ঘটতে চলেছে বাংলাদেশে। বদলে যেতে চলেছে বাংলাদেশের ভৌগোলিক সীমানা। ডিপ স্টেট ও জামাতের দালাল ইউনুস যাতে মনে রাখে, তার পিছনে শুধু ডিপ স্টেট থাকলে বঙ্গবন্ধু মুজিবের মেয়রের সঙ্গে কিন্তু সারা বিশ্বের শক্তিধররা রয়েছে। উচ্চিংড়ে ইউনুসের লাফালাফি বন্ধ করতে এই শক্তিধরদের কয়েক সেকেন্ড লাগবে মাত্র। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.